এই ৬টি ইউনিয়ন একদম আলাদা, গাজীপুর উপজেলা থেকে একদমই আলাদা ভৌগোলিক অবস্থান তাদের, এবং তাদের খুবই কষ্ট। আমি গিয়েছি ৬টা চরেই, আমি গিয়েছি ৬টি ইউনিয়নে। এত রাস্তাঘাটের করুণ অবস্থা, এবং তাদের যাতায়াত, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদের কিন্তু একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, সেখানে একটা উপজেলার একটা জায়গা এত অবহেলিত হয়ে পড়ে থাকবে কেন? আমার মনে হয়েছে যে এই দাবিটা আরও অনেক আগে থেকেই তো উত্থাপন করা উচিত ছিল, এবং সেটা দাবি মেনে নেওয়া উচিত ছিল। তা যাই হোক, দেরি হলেও তারপরেও তারা দাবিটা করেছে, এবং এই যে শান্তিপূর্ণ মানববন্ধন, এটাও একটা দেখার মতো বিষয়। কারণ আজকাল কোনো কিছু চাইতে হলেই সবাই বিক্ষোভ করে, মিছিল করে, কিন্তু এই যে শান্তিপূর্ণ মানববন্ধন, এটা তাদের একটা সুন্দর মনের বহিঃপ্রকাশ। আমি সরকারের কাছে চাইছি যে অতি সত্বর এই 6টা ইউনিয়ন মিলিয়ে একটা উপজেলা, খুব সুন্দর একটা নাম, যমুনা নদীর পাড়ে যমুনা উপজেলা, এটা বাস্তবায়ন করা হোক। মহিলা মানুষ অনেক কাজকর্মের জন্য আমাদের শহরে আসতে হয়, নৌকা পার হতে হয়, অনেক দূর হয়ে যায়। আর বিশেষ করে নারী শিশুদের ক্ষেত্রে, প্রেগনেন্ট যারা থাকে, তখন তো নৌকায় আসতে তো অনেকের দুর্ঘটনা ঘটে যায়। এতে তো আমাদের জীবন মরণের একটা সমস্যা থাকে। আর আমরা তো আসলে তো অনেক জায়গায় তো আছে যে অনেক কম ইউনিয়ন নিয়ে উপজেলা হয়, তা আমরা তো সেক্ষেত্রে আছি অনেক 6টা ইউনিয়ন। তারপরে আমরা তো প্রাকৃতিকভাবেই আলাদা, নদী দ্বারা আমাদের অনেক বড় একটা নদী দ্বারা আমরা বিচ্ছিন্ন। তো সেক্ষেত্রে আমাদের চাওয়া তো অবশ্যই যৌক্তিক, সেটা আমরা মনে করি। আমরা চাই যে আর আমাদের বিশ্বাস যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা এটা করবে, বিবেচনা করবে, আমাদের যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন করবে। কৃষি বলেন, পোলট্রি বলেন, আপনি যদি বলেন যে মিল্ক, বা আপনি যদি বলেন প্রোটিনের চাহিদা বলেন, বেশিরভাগ কিন্তু এই অঞ্চল থেকে প্রোভাইড করা হয়। আপনি কৃষিতে যদি মরিচের কথা বলি, সরিষার কথা বলি, এবং আরও নানা পণ্য আছে। এইগুলোর সাথে কিন্তু আমাদের এখানে গরু পালন হয় অনেক, মহিষ পালন হয় অনেক। এই যে আপনি সারা দেশে দুধ যায়, যে মিল্ক ভিটার যে মিল্ক, এখান থেকে কিন্তু উৎপাদন হয়। এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছি, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু দেশের সবচাইতে বঞ্চিত এলাকা। এই যুগে এরকম আমাদের মতো অবহেলিত অঞ্চল আসলে আর কোথাও নাই। এবং আমাদের এটি যদি উপজেলা হয়, এই যে আমরা বললাম যে যেইগুলো আমরা প্রোভাইড করে দেশের অর্থনীতিতে যে অবদান রাখি, আমি বিশ্বাস করি এই অবদানগুলো আরও কয়েক গুণ বেশি আমরা দিতে পারবো। কেননা যোগাযোগ ব্যবস্থার এই যে দূরত্বের কারণে এবং নানা অসুবিধার কারণে আমাদের এই জিনিসগুলো নষ্ট হয়, প্রকৃত যে প্রোডাকশনটা হয় সেটা সঠিকভাবে আসলে পাইপলাইনে যেতে পারে না। এই সমস্যা থেকে আসলে মুক্ত হবে দেশ, এবং সেই সাথে মুক্ত হবে আমাদের অঞ্চল। আমাদের চর ইউনিয়ন 6টা যেটা আছে, এটা আমরা একদিকে যেমন ভৌগোলিকভাবে আলাদা, তদ্রূপভাবে আমরা বিভিন্ন অধিকার থেকেও বঞ্চিত। যেমন আপনি মনে করেন যে আমাদের যারা শিক্ষক আছেন, একজন প্রধান শিক্ষক যদি অফিসিয়াল একটা কাজের জন্য এবার আসতে হয়, তাহলে একটা সিগনেচারের জন্যই তার সারাদিন স্কুল বন্ধ রেখে, ক্লাস বন্ধ করে তাকে এপার এসে কাজ সারতে হয়। একটা সহকারী শিক্ষকের যদি কোনো কাজে আসতে হয়, পুরা ছাত্রদের ক্লাস বন্ধ করে তাদেরকে এপার এসে সারাদিন ব্যয় করে তারপরে সন্ধ্যায় ঘরে ফিরতে হয়। এরকমভাবে যদি আমরা প্রত্যেকটি সেক্টরে দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের পক্ষ থেকে যে আজকে গ্লোবালাইজেশনের, বিশ্বায়নের যুগে মানুষের সেবাগুলো দোরগোড়ায় পোষার কথা ছিল, সেইখানে আমরা চর এলাকার মানুষরা বঞ্চিত আছি। সুতরাং আমরা যদি এই প্রত্যেকটি দাবি আলাদা করতে চাই, তাহলে সেটি সরকারের জন্য কঠিন হবে। আর যদি একটা উপজেলা হয়, তাহলে সরকার এই প্যাকেজ আকারে সকল সেবাগুলো আমাদেরকে দিতে পারবে। এই জন্য আমাদের দাবিটা এই জন্যই যৌক্তিক যে আমরা একটা প্যাকেজ হিসাবে একটা উপজেলা যখন বাস্তবায়ন করতে পারবো, তখন সকল সেবাগুলো আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে পারবো। এবং সরকারের জন্য আমাদের একটা উপজেলা দেওয়ার যে ক্রাইটেরিয়া, সকল ক্রাইটেরিয়া, ভৌগোলিক সীমা, জনসংখ্যা, ইউনিয়নের সংখ্যা, সব কিছুতেই আমরা এগিয়ে আছি। এবং এর চেয়ে কম জনসংখ্যা এবং ভৌগোলিক এরিয়া নিয়েই বাংলাদেশে অনেক উপজেলা আছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই দাবি যৌক্তিক। উপজেলার যমুনা নদী বেষ্টিত সুবিধাবঞ্চিত 6টি ইউনিয়ন নিয়ে যমুনা নামে মন্ত্রণালয় থেকে, এবং সেই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশন যে এটি কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে, উনি মন্ত্রণালয়ে পাঠিয়ে এখানে ডিসি চেঞ্জ হয়েছে। নতুন ডিসি মহোদয় আসলে আমাদের বিষয়ে জানেন না, এই বিষয়টি আসলে অবগত করার জন্য আসু বাস্তবায়ন হয়, সেই দাবিটি আমাদের থাকবে। তো আমাদের এই দাবি দেখি যে আপনারা যারা আমাদের সাথে সহমত, আমরা দাবি তুলেছিলাম, আমরা সেখানে প্রস্তাব এনেছিলাম উপজেলা পরিষদ থেকে দাঁড়াবো না। সংবাদ
কর্মী সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। পূর্ব